ইউনূস আমাদের শত্রু নয়, আমরাও ইউনূসের শত্রু নই। আর বিএনপির ভোট নিয়ে আপনাদের পাশ করতে হবে এই ভরসায় না থেকে জনগণকে কাছে টানেন। মুখে বলছেন যে সরকারকে সহযোগিতা করছি, আর নেতা নেত্রীরা ভারতের পক্ষে গিয়ে কথা বলছেন। ততদিন আবু সাইদরা আছে, মুগ্ধরা আছে, ততদিন ভারত আর এই দেশে ওই রাজত্ব করতে পারবে না। কিছুদিন আগে দেখেছেন যে যত প্রশ্ন সব আওয়ামী লীগকে করা হতো, এখন যত প্রশ্ন সব বিএনপি কে করা হয়। কেন? কারণ জনগণ এগুলো দেখছে। আমাদের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় ভুল হলো তারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, জনগণকে গাধা মনে করে, যে তাদের পিঠে পা দিয়ে আমরা ক্ষমতায় সিংহাসনে চলে যাব। আমাদের জনগণ কিন্তু আগের মতো ওই রকম আর না। আমাদের জনগণরা এখন নাগরিক, তারা প্রজা হতে চায়, তাই না? তো সুতরাং পরিশেষে আমি সকল দলকে বলবো, ইউনূস আমাদের শত্রু নয়, আমরাও ইউনূসের শত্রু নই। তো ডক্টর ইউনূসকে সহযোগিতা করে উনি যে টাইমটুকু দিয়েছে, আজকে দেখেন, আজকে যদি 29 সাল পর্যন্ত শেখ হাসিনা থাকতো, তাহলে বিএনপি এত তাড়াতাড়ি নির্বাচন কোথায় পেত? তাহলে ডক্টর ইউনূস যখন বলেছে যে জুন পর্যন্ত দেখার মতো ধৈর্য নাই, তারা কিভাবে সরকার চালাবে, তারা কিভাবে আন্তর্জাতিক রিলেশন তৈরি করবে? তো সুতরাং আমি মনে করি সকল দলকে, কেউ বিএনপির টিকিট কেনার লোভে যে একটা দুটা টিকিট পাবো, ওই লোভ পরিত্যাগ করে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হন, জনগণের কাছে যান এবং নিজেরাই ট্রাই করেন আপনাদেরকে জনগণ ভোট দেয় কিনা। আর বিএনপির ভোট নিয়ে আপনাদের পাশ করতে হবে এই ভরসায় না থেকে জনগণকে কাছে টানেন, ভালোভাবে রাজনীতি করেন, জনগণের কথা বলেন। আজকে সেক্রেটারিয়েটে এনবিআর এবং বিদ্যুতে যে ঝামেলাগুলো হচ্ছে, দেখেন চোর ধরা যাচ্ছে না বাংলাদেশে আজকে। রাজনৈতিক এই যে ধর্মমন্ত্রী বলেই দিয়েছে যে যারা এই দুর্নীতির জন্য 15 দিনের মধ্যে বহিষ্কার করা হবে, এর বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, করে প্রমাণ করছেন আপনারা দুর্নীতিবাজ। তো সুতরাং দেশ খুব ক্রান্তি লগ্নে আছে এবং আমি মনে করি ডক্টর ইউনূস, অনেকে মনে করছে যে ডক্টর ইউনূস বোধহয় রেখে ভেগে যাবে। নো, ডক্টর ইউনূস ভেগে গেলে, এই যে কয়েকদিন আগে বলছে যে চলে যাবেন, রেমিটেন্স যোদ্ধারা বলেছে চিৎকার করে যে উনি চলে গেলে আমরা রেমিটেন্স বন্ধ করে দেব। ইউনূস হঠাৎ করে যদি এই একটা দল বা একটা জোটের, একটা দল বললে তো আবার দোষ, একটা জোটের জন্য যদি অভিমান করে দায়িত্ব ছেড়ে দেয়, সেই দলকে সেই দায় নিতে হবে, জনগণ তাদেরকে তখন ধরবে। যেমন এই শান্তিপথ, আজকে আপনি একটা অনুষ্ঠান করছেন, এখানে যদি কেউ ডিস্টার্ব করে, এখানে যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য, যদি ইন্টারনেট না থাকে, কেউ যদি এসে আপনার কানে কানে কথা বলা শুরু করে বা চিৎকার করে, আপনি তো অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে করতে পারছেন না। তাহলে ডক্টর ইউনূসকে জুন পর্যন্ত কেন সময় দেওয়া হচ্ছে না? 2 নাম্বার হলো, ওনারা মুখে বলছেন যে সরকারকে সহযোগিতা করছি, আর নেতা নেত্রীরা ভারতের পক্ষে গিয়ে কথা বলছেন। এটা এই যে এই 5ই আগস্টের পরে যেই সীমান্ত হামলাগুলো হলো, আমি কিছু কথা বলতে চাই। জি জি, আপনাকে আমি দেই, শেষ করব প্রোগ্রাম। জি, হলো, এর প্রতিবাদ কি বিএনপি করেছে কখনো? আজকে দিল্লি তাদের খুব প্রিয় হয়ে গেল, যে আগের বন্দোবস্তে যে দিল্লি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। শোনেন, বাংলাদেশ যদি থাকে, আজকে বিজিবির সাথে কাছে নিয়ে জনগণ দাঁড়ায় যায়। এই জনগণ যতদিন আছে বাংলাদেশে, যতদিন আবু সাইদরা আছে, মুগ্ধরা আছে, ততদিন ভারত আর এই দেশে ওই রাজত্ব করতে পারবে না। তবে কোনো দল যদি তাদের নিয়ে আসে, তার জন্য তাদের প্রায়শ্চিত্ত করতে হবে আওয়ামী লীগের মতো।